আলো আমাদের ঘরে দুয়ারে আবির পরকে দিলাম জলে ভরাবা আলিপনারে মায়ের সাজে দিলাম আবির পরকে দিলাম জলে ভরাবা হরি বিষ্ণে দিলাম মরণ করে নিলাম মাকে মরণ করে আমাদের ঘরে আলো করে আমাদের ঘরে থেকে আলো আমাদের ঘরে আলো সেটি কোন ভক্ত এমনি বিপদে পড়ে মা মা বলে আমায় আহ্বান করে, তবে আর বিলম্ব নয়, ভক্ত পাশে হয় ভগবান, ভক্ত উদ্ধারে করারে তরে আজ এই কৈলাস পর্বত পরিত্যাগ করি আমি যাব ভক্তের নিকটে। আমি যে মা জগতের মা, মা ছাড়া কে ডাকে না, মা ছাড়া কে ডাকে না, আমি যে মা জগতের মা, মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না। দশভুজা বলে
আমি যে মা জগতের মা। আমি মা, আমি জগৎ জননী, জগৎ সংসারে সকলে আমায় মা মা বলে ডাকে। মা ছাড়া যে আমায় কেউ ডাকে না, মা ছাড়া কেউ ডাকে না। হায় রে, মা ছাড়া কেউ ডাকে না। হায় রে, মা ছাড়া কেউ ডাকে না। হায় রে, মা ছাড়া কেউ ডাকে না। আমায় মা, মা ছাড়া কেউ ডাকে না। আমায় মা, মা ছাড়া কেউ ডাকে না। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাব আমি ভক্তের ঘটে অধিষ্ঠানের তরে। আজ থেকে বিমাতা অনুরোধ সারি মঙ্গল ঘটে আনন্দিত হতে যাই। আর বিলম্ব নয়, অবিলম্বে যাব সেটাই নিষেধ পরিবারে। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাব আমি ভক্ত মনসা। বিমাতা কি হেতু আসিয়াছ তুমি আমার সম্মুখে? উল্কারবে তুমি কোথায় চলেছো? চলেছি আমি ভক্তের নিকটে। কোন ভক্তের নিকটে চলেছো তুমি? আমার পরম ভক্ত নামে হয় অনুরোধ উষা, তার ঘটে অধিষ্ঠান হওয়ার জন্য উৎকারে মেরে চলেছি আমি তাদের সম্মুখে। সে কি? হ্যাঁ মনসা। বিমাতা যেও না সেথায়। কেন? সেথায় গেলে যে আমার বড় অমঙ্গল হয়ে যাবে। অমঙ্গল? হ্যাঁ। এমন কি হবে তোমার অমঙ্গল মনসা? আরে তোমার সেই ভক্ত আমার চক্রান্তে মহা বিপদে পড়তে চলেছে। বিপদে? হ্যাঁ। এ কি বলছো তুমি? তাই আজ দ্বিতীয়বার তোমার শরণাপন্ন হয়েছে, তুমি সেথায় যেও না। মনসা, স্তব্ধ হয়ে কথা বলো তুমি। ভুলে যেও না, ভক্তবশ হই ভগবান। ভক্ত রক্ষা করার তরি সর্বদাই আমি ছুটে যাই ভক্তের নিকটে। তবে তুমিও ভুলে যেও না আমার বিষয়ে তবে সর্বদেবতা কপিল আমার পিতা ভোলা মহেশ্বর। মনসা, হ্যাঁ। তুমি ভুলে যেও না, আমার কারণে সকল দেবতা প্রাণ পেয়েছে, পেয়েছে নিজ নিজ সিংহাসন। বড়জোরে বিনয় করে বলি, তুমি সেথায় যেও না। কখনো নয়। যেও না বাবা। সম্মুখ থেকে সরে যাও মনসা, ভুলে যাও না সেই দিনের কথা। আজ তুমি আমায় অবাধ্য করো না, নয়তো এক চক্ষু করেছি তোমার অন্ধ। আজ যদি তুমি আমার সম্মুখে থাকো, তবে তোমার ওই চক্ষুকে আমি করে দেব অন্ধ। স্তব্ধ হও। মনসা, অনেক বুঝেছি তোমায়, তুমি অনে নই। যাবেই যখন তুমি তার মঙ্গল ঘটে তুমি যাও। তবে আর তোমায় নিষেধ করবো না আমি। তবে তোমার পথ মাঝার ছেড়ে দেব। তবে শুনে রেখো, কি? তার মঙ্গল ঘটে যদি অধিষ্ঠান হও তুমি, হ্যাঁ? তবে তোমার দুই সন্তান গজানন শরণের মস্তক ভক্ষণ। মনসা, তোমার দুঃসাহস তোমার। আজ তুমি দিব্যি কেন দিলে আমার কার্তিক গণের নামে। কিন্তু ভুলে যেও না মনসা, সন্তানকে আমি বিপদে ফেলতে পারি না, কিন্তু ভক্তকে আমি বিপদে ফেলতে পারি না। না, আজ হয়তো আমি তোমার কথা মেনে নিলাম মনসা, কিন্তু তারপরে আমি তোমায় দেখে নেবো চিরজীবনের মতো দেখে। কেমন করে এই ধরার বুকে তুমি বিশ্ব পূজা হতে পারো। জীবনের মতো প্রতিজ্ঞা করেছি, মানিয়াছি তুমি জারদ সন্তান। জারদকে আমি জারদ বলে মানি, কিন্তু কোনদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব মাঝে আমি তোমায় বিশ্ব পূজিতা হতে দেব না। আলিপনা নিয়ে মায়ের সাজিয়ে দিলাম আমির পলকে দিলাম চলে মারা। আলিপনা দিলাম মায়ের সাজিয়ে দিলাম আমির পলকে দিলাম চলে মারা। শীত করেছিলাম মায়ের দইয়া দেব রে, শুধু দিলাম মাই দইয়া করে আমাদের
মা দুর্গা বসু ঘরে আমাদের ঘরে থেকো আলো করে এসো মা দুর্গা বসু ঘরে আমাদের ঘরে থেকো আলো করে আমাদের ঘরে থেকো আলো করে। প্রভু চেয়ে দেখো আর যেন মায়ের মঙ্গল গর্জনে উঠে পড়ে গেল। এই যে অমঙ্গল, এই যে অমঙ্গলের চিহ্ন গো। কেন কেন মা, কেন? আমরা কি অপরাধ করেছি মা? প্রত্যেকে দিনে স্নান করে দেহকে পবিত্র করে তোমার এই চরণে পুষ্প নিবেদন না করলে আমরা অন্ন জল গ্রহণ করি না। তবে কেন কেন তুমি আজ দ্বিতীয়বারে ঘরে অনুষ্ঠান হলে না? কি অপরাধ করেছি? আমার যে বড় ভয় লাগে গো। পুজোর সমাপ্ত পরে যদি ঘর বাড়ি উঠতে যায় এই তো ঘর অমঙ্গল। আজ যেন আমার মন বলে শুধু চারিদিকে অমঙ্গলের ছায়া বিহীন নয়নে। এ প্রভু কি চেয়ে দেখো, কি কি দেখতে পাচ্ছ তুমি? আমার আমার বাম চক্ষু যেন নৃত্য করে গো। কি বলছো? এই যে অমঙ্গলের চিহ্ন। তোমার নয় নৃত্য করে? কি বলছো তুমি? এই যে অমঙ্গল গো, শুধু বারে প্রিয়া নয়নে হিন্দু অমঙ্গল। সেটা আরে বলো না, অমঙ্গলের কথা বলো না তুমি। অমঙ্গলের কথা যদি শুনি তবে আমার হৃদয় খানা কম্পিত হয়ে ওঠে। আমার যে ভীষণ ভয় ঐশা। বলি গো প্রাণনা অমঙ্গলীলা দুই নয়নে বলি ও গো প্রাণনাথ অমঙ্গলীলা এভাবে নয়নবাণী পরিচয় করলে কি করে চলবে বলো? নাথ গো ভগবান চক্ষু নৃত্য করে ও বলি যে পারিব। কেন তুমি বারবার অমঙ্গলের কথা বলছো? এমন কথা বলো না ঊষা। এমন করে ভেঙে চলবে না গো শুকনো ডালি কাঁদাবো সে ও গো করে কাঁদাবো। এমন কথা বলো না। স্বামী গো ও গো শুধু খাইয়া তো আমি পড়িলাম যে ধরি আমি বলি ও গো
বৃথাই তুমি নয়ন বাড়ি পরিশোধ করছো। জানো আমাদের অমঙ্গল হতে পারে না, কেন জানো? কেন বুঝি? আমরা প্রত্যেকে দিন 33 কোটি দেবতাকে নিত্যগীত দর্শন এবং শ্রবণ করিয়ে আনন্দ দিই। তারা আনন্দ পায়, আর আনন্দ পেয়ে সকলে দেবতা আমাদেরকে আশীর্বাদ করে। তাদের মস্তকে 33 কোটি দেবতার আশীর্বাদই থাকে, তার কোনোদিন অমঙ্গল হতে পারে না। সত্যি বলেছি গো। জানো আমি দেবর্ষি নারদকে কথা দিয়েছি, যদি না যাও দেবরাজ রুষ্ট হয়ে যদি অভিশাপই করে, তুমি তো ভালোবাসা পারবে সে অভিশপ্ত জীবন নিয়ে থাকতে? এখন না, তুমি কি চাও? আমি চাই না। তবে চলো না। বেশ, চলো প্রভু চলো। এসো। দেখতে দেখতে যেন অনেক সময় অতিবাহিত হলো, কিন্তু কই দেবশ্রী নারদ যেন এখনো কোনো দেবী দেবী নিয়ে পদার্থন করলো না আমার এই অমরাবতীতে। তবে কিছুক্ষণ আরো বিশ্রাম করব, দেখব কখন প্রবেশ করে দেবশ্রী নারদ। আরে কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের? অপেক্ষা করে ভগ্নিমর, সবুরের ফল সবসময় মিষ্টি হয়। সিংহাসন অলঙ্কৃত করো। নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ সে বৃন্দাবনে বাসি বাসে সুস্বাগতম সুস্বাগতম।